ওকে, আমরা আজকে আমাদের প্রজেক্টের সেটআপ ফর্মগুলো আপনারা দেখিয়েছেন, মোটামুটি অনেক ভালোই হয়েছে আপনাদের প্রজেক্টের সবার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, পরিশ্রম করেছেন। সো প্রজেক্টের মধ্যে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ফর্ম ডেভেলপ করব, সেটা হলো আমাদের লগ ইন ফর্ম। কি ফর্ম বলেন? আমরা যখন আমাদের প্রজেক্টকে রান করি, দেখেন এই প্রজেক্টকে যখন রান করি তখন কিন্তু আমাদের এখানে প্রজেক্টে সরাসরি কোন পেজ ওপেন হয় বলেন? এই যে হোম পেজ ওপেন হলো, যদিও ডিজাইন করি নাই, এটা পরে করে নিব। হোম পেজ ওপেন হয়েছে, কিন্তু হোম পেজ তো সরাসরি ওপেন হওয়া উচিত না। প্রথমে কোনটা উচিত? লগ ইন, তারপরে কি হোম পেজে আসবে, তাই না? তাহলে প্রথমে আসবে কি লগ ইন পেজ। তাহলে আমরা একটু এখান থেকে ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি যে কিভাবে এটা হবে। প্রথমে কি আসবে বলেন? লগ ইন পেজ, তারপরে আসবে হলো হোম পেজ। আর হোম পেজের এইখানে কি থাকে বলেন? মেনু থাকে নাকি? হোম পেজ এখানে কি সেট করা থাকে বলেন? মেনু থাকে। আমি একটু ফাঁকা রেখেছি বোঝানোর জন্য যে এখানে মেনু সেট আপ। তাহলে প্রথমে এটা কি, এটা কি বলেন? লগ ইন পেজ। এটা হলো হোম পেজ, আর এটা হলো মেনু। তো হোম পেজেই তো আমরা মেনু সেট করি নাকি? দ্যাটস ওয়াই এটা এইটুকু আমাদের হয়েছে, এই যে মেনু ওপেন করছে, সরাসরি মেনু ওপেন করে। তার মানে এখন এখানে ক্লিক করলে যে কেউ ঢুকতে পারতেছে, কিন্তু এটা তো উচিত না। উচিত হলো প্রথমে কি এখানে বলেন? ইউজার নেম দিবে, তারপর কি দিবে? পাসওয়ার্ড দিবে, তারপর লগ ইন করবে। তাহলে এটা লগ ইন নামে একটা পেজ আমাদের তৈরি করা উচিত, এবং সেখানে ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে। ইউজার নেম ঠিক থাকলে, পাসওয়ার্ড ঠিক থাকলে সে লগ ইন করতে পারবে। দেন কোন ফর্মটা আসবে বলেন? এই হোম পেজটা। এখন আমাদের সরাসরি হোম পেজ তৈরি হয়েছে। তাহলে আজকে আমরা এই ফর্মটা ডেভেলপ করবো, দেখবো কীভাবে ফর্মটাকে তৈরি করে। এবং ফর্মটা তৈরি করার পরে নেক্সট একটা সেশনে দেখবো যে সরাসরি তখন আমরা যখন সফটওয়্যার ঢুকবো, ক্লিক করলে আর কি আসবে না, হোম পেজ আসবে, তখন লগ ইন পেজটা আসবে। এবং লগ ইন পেজের ইউজার নেম পাসওয়ার্ড অথরাইজ হওয়ার পরেই কি আসবে বলে? হোম পেজটা। তো এখন লগ ইন পেজে যে ইউজার নেম আর পাসওয়ার্ড, এই ইউজার নেমের পাসওয়ার্ড আসলে কোন টেবিলে? ডাটা পেজের ইউজার ইনফো নামে একটা টেবিল আছে কিনা, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে কিনা, সেটার জন্য আমরা একটা ফর্ম তৈরি করছি কিনা। কোনটা বলেন তো? এই যে অ্যাড ইউজার। তাহলে এইখানে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দেই, সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই কিন্তু তার এখানে লগ ইন করতে হবে। তাহলে সফটওয়্যারটা অটোমেটেড হয়ে যাচ্ছে অনেকটাই, না? এই ইউজার নেম পাসওয়ার্ড আসলে এই যে দেখতেছি ইউজার নেম পাসওয়ার্ড, এটা ইউজার ফর্ম মানে কি? ইউজার ইনফো টেবিল থেকে আসতেছে, তাই না? নাকি কোন জায়গা থেকে বলেন? এই যে ইউজার ইনফো একটা টেবিল আছে, এখানে বেশ কিছু কলাম আছে। এই যে ইউজার নেম ভার্কার2, পাসওয়ার্ড ভার্কার2, তাই না? বলেন এর ডাটা কি আছে দেখেন। এই যে ইউজার নেম, যেমন ইউজার নেম অ্যাডমিন, ডাটা কি 1 2 3। এই ডাটাও জন্য, এই পাসওয়ার্ডের জন্য দেখা না যায়, এখানে জন্য ইনক্রিপ্টেড থাকে, এটার জন্য দেখা না যায়, সেই ব্যবস্থাও করা যায়। তাহলে আরো সিকিউর হয়। ব্যাংক, বিমা, টেলকোতে কিন্তু আমরা যে এই যে অ্যাপসের পাসওয়ার্ড দেই বা আই ব্যাংকিং এর যে পাসওয়ার্ডগুলো দেই না, সেটা কিন্তু ওনারা ডাটাবেস থেকে দেখতে পারে না। এটা কি করা থাকে বলেন? এনক্রিপ্টেড করা থাকে। তার মানে পাসওয়ার্ড অনেক কেউ দেখতেই পারে না। এই পাসওয়ার্ড এনক্রিপ্ট থাকে, এবং সেই এনক্রিপ্টেড ওয়ালেট পাসওয়ার্ড আবার ভল্টে সেভ করা থাকে, বুঝছে কি না? তার মানে চাইলেই কি করতে পারবে না কেউ, ওখানে আপনার পাসওয়ার্ড কোনোভাবে দেখার সুযোগ নেই। যদিও আমরা এখন হয়তো ওপেন রেখেছি, কিন্তু নিয়ম কি? এটা ক্রেডেনশিয়াল, এটা দেখানো উচিত। যাই হোক, আমরা এটা পরে সম্ভব হলে শিখবো, বা এটার পলিসি দেখবো যে কি কি করতে হয়। এখানে ডিবি এর কিছু কাজ থাকে, প্রোগ্রামিংও আছে, পিএলএস গুলো আছে, ওগুলো মিলিয়ে করতে হয়। তো ভবিষ্যতে এটাও পসিবল, এটা যেন না দেখা যায়। তাহলে আপনি ডাটাবেজে ঢুকে তো তার পাসওয়ার্ড দেখে ফেললেন, যিনি ডাটাবেজে অ্যাক্সেস আছে সেটা দেখে ফেললো, তাহলে কেমন হয়ে গেল না? তো যাই হোক, সে তো আর ডাটাবেজের লোক না, যার কারণে সে হয়তো বুঝবে না যে কি ইউজার নেম পাসওয়ার্ড, কিন্তু এটাও করা যায়। তো এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই কিন্তু সেইখানে কি দেবে? ইউজার নেমটা দিবে, পাসওয়ার্ড দেওয়ার পর যদি ঠিকঠাক থাকে তাহলে ঢুকবে, তাই না? তাহলে আমাদের একটা পেজ বানাতে হবে, নাম কি? লগ ইন। লগ ইন বানাবার পর সেখানে একটা আইটেম লাগবে কি? ইউজার নেম। একটা লাগবে কি? একটা বাটন লাগবে না লগ ইন করার? আর তার যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয়, তাহলে তাকে একটা মেসেজ দেখাবেন কিনা? সেই যে মেসেজ যে দেখাবেন, তার জন্য একটা আবার আইটেম লাগবে না? মেসেজ কোন জায়গায় দেখাবেন? মেসেজটা দেখাবেন কি দিয়ে? ক্যানভাসে একটা মেসেজ নিতে হলে মেসেজ দেখাবার একটা কিছু লাগবে কিনা? তো আমরা ধরেন একটা এসএমএস নামে একটা ফিল্ড নিয়ে নিব। কি নামে? আইটেম এসএমএস। ওইখানে তাকে ডিসপ্লে আইটেম করে দিব, ওইখানে তাকে এসএমএস দেখাবে। তাহলে আমাকে একটা কন্ট্রোল ব্লকে 4টা আইটেম নিতে হবে। কি? ইউজার নেম, এবার কি পাসওয়ার্ড, তারপর কি লগ ইন বাটন, তারপরে একটা এসএমএস এর একটা নিতে হবে, নাকি? এই হলো প্ল্যান। এবং এইটা সাকসেস, এইখানে আমরা এই লগ ইন বাটনে একটা কোড লিখবো। ওই কোডটা হইলো মেন জিনিস, পিএলএসকিউএল এর প্রোগ্রাম। ওই কোডটা সাকসেসফুল হলেই কি হবে বলেন? লগ ইন হবে, আদারওয়াইজ লগ ইন হবে না।
চলেন তাহলে সেটা কিভাবে আমরা ধরাবো। তা আমাদের প্রিপারেশন নিতে হবে কিভাবে এটা করার জন্য বলেন। এই টেবিল থাকতে হবে, সেখানে মিনিমাম ইউজার নেম পাসওয়ার্ড এই দুটো কলাম থাকতেই হবে, নাকি নাহলে হবে হবে না। তাহলে আমরা এটার জন্য কি করব বলেন, আমরা একটা পেজ দিলাম, পেজ বানাবো, নাম কি দিলাম বলেন, লগইন। কি নাম দিলাম কথা বলেন, লগইন। এটাকে আমি এখান থেকে সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পরে আমরা এখানে এটা কি নিব বলেন, আচ্ছা ক্যানভাস দিলাম। এটা তো আর ওই যে উইন্ডো টু উইন্ডোর অত কাহিনী নেই, আছে বলেন, অত কারবার নেই, এটা নর্মাল একটা ফর্ম হলেই হয়। তবে এই ফর্মটার প্রথমে আমরা এই যে মেনু মডিউল দেখানো দরকার আছে বলেন উপরে, নেক্সট এক্সিট দিশে কি করবে, এটা বন্ধ করে দিলাম। আর মেইন মেনু থাকবে কোথায়, সেটা তো হোম পেজ, তো এইটা একটা বন্ধ করে দিলাম। এখানে একটা ক্যানভাস নামে একটা ইয়া নিলাম, ওকে, একটা ব্লক নিলাম, ব্লকটার নাম দিলাম কি, কন্ট্রোল ব্লক। নাম দিলাম কি বলেন, CONTRL কন্ট্রোল। এখানে অ্যালার্ট টেলার্ট বলতে অত যে লাক্সারিয়াস সব লাগবে, ওই নেক্সট প্রিভিয়াস ক্যান্সেল ইনসার্ট লগের পেজে এইসব নাই, এই জন্য ওখান থেকে বলে নিয়ে আসি নাই কিন্তু। আচ্ছা, আপনি উইন্ডোর ওই কাহিনীও সব এখানে নিয়ে আসতে পারেন, এটা আপনার ইচ্ছা। ক্যানভাসে আমি গেলাম, ওকে দেখেন তো এটা অনেক বড় হয়েছে। আমি আপনারা ডিজাইন কিন্তু আমি বরাবরই করতেছি না, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই, তাই না? ডিজাইন আপনারা করবেন, আমার ডিজাইন নিয়ে কোনো হেডেক নেই, ডিজাইন আপনাদের মতো করে আপনারা করে নেবেন। বুঝতে পারছি কথা? আমার কাজ হলো ফাংশনালিটিগুলো ধরেই দেওয়া, বাকি ডিজাইন প্রোগ্রাম যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে সুন্দর করে করে নেবেন। ওকে, তাহলে আমি এখানে আমরা কি নিব বলেন, কিছু একটা ফিল্ড নেব কিনা আইটেম। তো এইখান থেকে যদি আমি আইটেম প্লাস দিয়ে নেই তাহলে আমাকে আবার ক্যানভাস ধরাইতে হবে। আর যদি আমি এখান থেকে নেই, এখানে আমার দুই ধরনের আইটেম আছে কিনা, এটা কি টেক্সট আইটেম, এটা কি ডিসপ্লে আইটেম। তাহলে কোনটা নেব আমরা, টেক্সট আইটেম নিলাম, একটা টেক্সট আইটেম। এটাকে বললাম কি, তাহলে কি কি নিব, প্ল্যান কি ছিল বলেন, ইউজার নেম, পাসওয়ার্ড, একটা বাটন, একটা SMS নামে একটা ফিল্ড, চারটা জিনিস। তাহলে ইউজার নেম কিরকম হবে বলে, ডাটাবেজে যে ইউজার নেম ছিল কিনা কলাম বলেন, কোনটা, ইউজার ইনফো, এই যে ইউজার নেম, ডাটা টাইপ কত, পার্কার টু 100, পাসওয়ার্ড ডাটা টাইপ পার্কার টু 100। তো এইভাবে সেম নামে নামকরণ করলে সুবিধা কিনা কথা বলেন। ওকে, তাহলে ইউজার নেম নিলাম, ওকে ভালো কথা। ডাটা টাইপ কি হবে, 30 আছে, বাইরে কত কত দিব বলেন, 100। হ্যাঁ, আর কি কি করতে হবে এখানে বলেন, ডাটাবেজ আইটেম নো, কারণ এখান থেকে ডাটাবেজ সেভ করার কিছু না, অথেন্টিকেশন চেক করবে, দ্যাটস সেভ হবে, নো হবে। ওকে, আর হলো প্রম্পট দিলাম, কি বললাম ধরেন ইউজার নেম, ওকে ওকে। আর হলো কি দিলাম, টুলটিপ, কি বলেন ইউজার, ক্লিয়ার, বুঝলাম কিনা? এই যে হলো। এবার কি নেব আমরা, আরেকটা ফিল্ড নেব, তাই না? তাহলে এবার এটাকে আমরা কপি পেস্ট করতে পারি। এটা কি হবে বলেন, পাসওয়ার্ড, এটাও সেম। তাহলে এখানে কি বললাম, পাসওয়ার্ড ডাটা টাইপ 100 আছে, আর করা লাগবে না, ডাটাবেস আইটেম নো, কপি পেস্টের কারণে করা লাগবে না। জাস্ট কি করবে এখানে বলেন, প্রম্পটটা কি বলবো, পাসওয়ার্ড বললাম, এখানে দিলে একটা আলাদা করে উইন্ডো আসে, আর টুলটিপে কি বলবো, পাসওয়ার্ড। ভাই কথা বুঝতেছেন? এরপর কি নেব একটা বলেন, একটা বাটন নিব, বাটনের নাম কি হবে, লগইন। হ্যাঁ, লগইন, আপনি এবার লগইন করেন, LOGIN। হ্যাঁ, তাহলে বাটনে লগইন, লেবেল কি হবে, লগইন, তারপরে টুলটিপে কি দেব, লগইন। যেহেতু বাটনের লেভেল আছে সেহেতু আর এখানে প্রম্পট দেওয়ার দরকার নাই। এরপরে কি নেব, একটা ডিসপ্লে আইটেম নিব, কি নামে বলেন, SMS নামে। এইটা একটু বড় করে দিলাম, এর কারণ হলো এখানে একটা মেসেজ দেখাবে কিনা বলেন, মেসেজ দেখাবে না? তাহলে এইটার ফিল্ডের নাম কি দিলাম, আপনি যে কোনো নামই দিতে পারেন, ডাটাটা একটু বেশি বাড়াই দিলাম কারণ একটা মেসেজ দেখাবো। হ্যাঁ, ক্যাট 20, এটা আপনি যা দেন একটু বেশি করে দিলাম আর কি। ডাটাবেজ আইটেম কি হবে, নো। এখানে একটা ঘটনা আছে দেখেন, এখানে একটা আইটেম আছে, নাম হলো এই যে ফিজিক্যাল গ্রুপে বেবেল আছে না, বেবেল, এটা থাকে লোয়ার্ড। এটা যদি নাল করে দেন, নান, তাহলে এই ফিল্ডটা বোঝাবে না যেখানে একটা দাবানো আছে। হ্যাঁ, এখন বোঝা যায় যেখানে কোনো কিছু আছে।
বোঝায় না কিন্তু, হ্যাঁ। আর এখানে কি দিব না আমরা, বলেন প্রম্পট দিব না। এটা কি দিব না, প্রম্পট দিব না, কারণ তাহলে তো দেখেই ফেললো কি, যার মেসেজ দেওয়ার নাই তা সে যেন বুঝতেই পারে না যে এখানে মেসেজের কিছু আসে, মেসেজ থাকলেই শুধু দেখাবে। এই জন্য প্রম্পট দিলাম না। আর জাস্ট টুল টিপে কি বললাম, তাহলে এসএমএস বা কিছু একটা সুন্দর নাম দিয়ে এটা আমরা এই জাস্টিফিকেশন করে দিলাম সেন্টার। কি করে দিলাম, সেন্টার। ওকে, এটাকে আমরা বোল্ড করে দিলাম। এগুলো সবগুলোকে আমরা ধরেন বোল্ড করে দিলাম। ওকে, আর এটাকে আমরা এখানে কালার হিসেবে কি করে দিলাম, এটার কালার হবে রেড। মেসেজ দিলে যেন সে রেড কালারে এটা দেখে। কথা বুঝতে পারছেন? উপরে একটা হেডিং দিলাম, বললাম কি লগ ইন ফর্ম। আপনারা আপনাদের মতো করে নাম দিবেন যে এখানে কি দিলে সুবিধা হয়, বুঝছে কিনা? কোম্পানির নাম টাম থাকে অনেক সময়, দেখেন নাই নাকি? ফেসবুকে লগ ইন কেমন নাম থাকে, জিমেইলে লগ ইন কিভাবে নাম থাকে, তাই না? টুইটারে, লিঙ্কডইনে, কি বলেন, এগুলো চেক করবেন, দেখবেন। বা সফটওয়্যারগুলোতে কিভাবে লগ ইন থাকে সেই রকম ডায়াগ্রাম ডেমো বানাবেন। এখন ডায়াগ্রাম ডেমো আপনি আপনার মতো করে বানায় নিন ডিজাইন। আমি ভিতরে কাজটা দেখাই দিচ্ছি, ডিজাইন আপনি করে নেবেন। কথা বুঝতে পারছি? তাহলে এখানে এই লগ ইনটার এটা আমি একটু বড় করে দিলাম, ধরেন উপরের দিকে তুলে দিলাম এই, এবং এটা কালার দিলাম ধরেন ব্ল্যাক। তাহলে এটা লগ ইন ফর্ম, এই তিনটা ফিল্ড এই মাঝে পড়লো। ভাই কথা বুঝতে পারছি? কিছু বুঝছেন না, বোঝেন নাই? তাহলে আমার কি হলো বলেন, ইউজার নেম, এরপরে পাসওয়ার্ড, লগ ইন, তারপর কি এমন ভাবে নিয়েছি আর আমার কি করা লাগে নাই, এখান থেকে আর নেভিগেশন কিছু করা দরকার হয়নি। আমি সেভ দিলাম। আচ্ছা, এখানে একটা এক্সিট নামে বাটন রাখতে পারি আমরা। কি নামে বলেন? এক্সিট এবং ক্লিয়ার রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। অথবা আপনি এখানে ওই এখানে সেজন্য বের হবে যে আমাদের উইন্ডোর এক্সিট থাকবে কিনা, উইন্ডো এক্সিট থাকবে না, এই এক্সিটকেও আপনি এখান থেকে চাইলে নিতে পারেন। হ্যাঁ, তাহলে আমাদের পিএলএসকিউ লাইব্রেরির মধ্যে এক্সিট আছে কিনা? আছে। তাহলে বাটনগুলো নিয়ে নিলাম। যদিও এই অ্যালার্ট সব অ্যালার্ট লাগে না, শুধু কি অ্যালার্ট নিলে হয়, এক্সিট অ্যালার্টটা নিলেই এখানে হয়, আর হোয়েন উইন্ডো ক্লোজ টিকেটটা নিলেই হয়, তাই না? হচ্ছে কিনা? তাহলে হয়ে যাবে না? আর কিছু করতে হবে বলেন? আমি বের হইতে পারবো কিনা? পারবো, উইথ অ্যালার্ট পারবো। আচ্ছা ফাইন, তাহলে আমার আপাতত আর কিছুই লাগতেছে না। হ্যাঁ, খেয়াল করেন, রান করি, দেখি কি কি করলাম। ডিজাইন আপনারা করে নেবেন। হ্যাঁ, আমি কিন্তু ডিজাইনের কথা বলি না। দেখেন এই বুঝলাম। এখানে আমরা কি দেবো বলেন? ইউজার নেম দেবো, অ্যাডমিন, পাসওয়ার্ড দেবো 1 2 3। এখন পাসওয়ার্ড দেখা গেলে কি ভালো হয়? আর এটা ডিসপ্লে আইটেম এখানে এসএমএস এর নামে আছে কিনা একটা, ওই দেখেন কার্সেনারে দেখায়, কিন্তু ওরা বেবেল এমন ভাবে সিস্টেম করে দিয়েছি কালার টালার দিয়ে কিছু বুঝতে পারবে না, দেখেন আসবে না কিছু, কারণ আমরা তো কিছু দেই নাই। ওকে, এখন বের হবো কেমনে? এই যে ক্লোজ করতে পারলাম, তাহলে হইলো, তাই না? আরে তাহলে পাসওয়ার্ড দেখা যাবে কেন? এটা তো ভালো দেখায় না। ভালো দেখায়? তাহলে কি করবো আমরা এখানে? পাসওয়ার্ড কনসিল ডাটা ইয়েস করে দিব, যেন সে এই যে কনসিল ডাটা কি ইয়েস, পাসওয়ার্ডের জায়গা কি ডট ডট হ্যাশ হ্যাশ স্টার এইভাবে আসবে। নাও সেভ কম্পাইল। এখন আসলে মূলত কি করতে হবে আমার এখন এই লগ ইন বাটনে কি করতে হবে? ট্রিগার লিখতে হবে, বলতে হবে যে ভাই তুমি এই যে ইউজার নেম কি, যে কন্ট্রোল ডট ইউজার নেম এবং কন্ট্রোলের পাসওয়ার্ড যা দেওয়া হচ্ছে সেটা তুমি চেক করো, চেক করে আমার জন্য কি বানাও, একটা ফাংশন বানাই দাও নাকি। এখানে গিয়ে কি করবেন, হোয়েন বাটন প্রেস ট্রিগারে এখানে একটা কি লিখতে হবে বলেন, বড় একটা প্রোগ্রাম লিখতে হবে। আর কি প্রোগ্রাম লিখতে হবে? এটি হলো খেলাটা। তো এখন আমি কোডিংটা আপনাদেরকে সরাসরি দিয়ে দেই, যেহেতু পিএলএসকিউ করেছেন, কোথায় কি লিখতে হয় না লিখতে হয় আপনারা জানেন। সো আমি আপনাদের জন্য আগে থেকেই একটা কোডিং বানায় রেডি করে রেখেছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। লগ ইন ফর্ম, হ্যাঁ এই যে দেখেন, এই যে লগ ইন ফর্ম এটা বানাবো। লগ ইন ফর্ম বাটনে আমাদের এই কোডটা লিখতে হবে। কোন কোডটা বলেন? এই কোড। এবং এটা নিয়ে আমাদের সামনে আরো কাজ আছে, আমি আরো কিছু কাজ দেখাবো। এই যে আমি পুরো এই ডকুমেন্টের মধ্যে সব রেখেছি আর কি। হ্যাঁ, বুঝছে কিনা? ডায়াগ্রাম সহ দিয়েছি যে কোথায় কি ধরাবেন, এবং এখানে শুধু লগ ইন না, আরো অনেক কাজ আছে। আচ্ছা, তো আসেন আজকে প্রথম কাজটুকু শেখেন, তাই হবে। এই হলো আপনাকে, এই হলো কোডিংটা আপনাকে এখান থেকে লিখতে হবে। এখানে কি লিখতেছি আমরা যদি একটু দেখি, দেখেন খেয়াল করেন, আমরা ডিক্লেয়ার করতেছি দুইটা কি
বলেন ভ্যারিয়েবল ইউজার ইনফো ডট ইউজার নেম পার্সেন্টেজ স্টাফ কেন দিয়ে মনে আছে তো বিগিনে কি করতেছি প্রথমে কি সিলেক্ট কাউন্ট ইউজার নেম মানে কন্ট্রোল ডট ইউজার নেম থেকে আমি যে ইউজার নেম দিচ্ছি ইউজার ইনফো থেকে সে চেক করে দেখবে এখানে কয়টা আছে তাহলে ইউজার ইনফো টেবিলে আবার কি আছে বলেন এখানে এইটা এই কলামটা কি নট নাল ইউনিক কিনা নট নাল ইউনিক করে না তো নট নাল ইউনিক মানে এখানে ডুপ্লিকেট দুইটা হওয়ার সুযোগ আছে নাই তাহলে সে কয়টা পাবে একটা পাবে তার মানে আমি যেটা দিচ্ছি এটা আছে কি নাই যদি থাকে তার মানে আছে একটা থাকা মানে কি আছে এটা কিন্তু কন্টিনিউশন মিলাচ্ছি এরপরে কি দেখো ওই ইউজার নেমটা এনে আবার আমি ভি ইউজার নেম 2 নামে আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি এটা একটা কাজ আছে বোঝানোর জন্য আপনাদেরকে এরপর এখানে দেখেন গ্লোবাল ডট কি গ্লোবাল ইউজার নেম তার মানে গ্লোবাল ইউজার নেম নামে একটা ইউজার নেম সেট করতেছি যে ইউজার নেম যে ভ্যারিয়েবলের মাধ্যমে আমি এই লগইন পেজের ডাটাটাকে কোন ইউজার যদি অথেন্টিকেশন হয় তাহলে ইউজার নেমটাকে নিয়ে এখানে বলবো ওয়েলকাম টু অ্যাডমিন ওয়েলকাম টু কাম আউট তাহলে সেই ইউজার নেম দিছিল কোথায় লগইন পেজে তার এই ইউজার নেমটাকে নিয়ে যাবো কোথায় অন্য পেজে বা ডিফারেন্ট পেজে নিয়ে আমরা অ্যাকশন ইউজারে সেভ করে দিব এই জন্য এই ডাটাটা অন্য কোনো একটা ফর্মের কোনো ফিল্ডে ডাটা অন্য কোনো ফর্মের ফিল্ডে ওই সেম সেশন থেকে নিতে হলে গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং সেটা যেখান থেকে নেবেন সেখানে ডিক্লেয়ার করতে হয় এই জন্য এখানে আমরা কি করলাম গ্লোবাল ডট গ্লোবাল ইউজার নেম নামে একটা কি নিলাম ভ্যারিয়েবল নিলাম এটার ভ্যালু কি হবে কন্ট্রোল ডট ইউজার নেম মানে কি ওই যে কন্ট্রোল ডট ইউজার নেম ফর্মের ওই আইটেমটা যেটা অথেন্টিকেশন হলো এইবারে কন্ডিশন শুরু হলো কি ইফ কন্ট্রোল ডট ইউজার নেম ইজ নাল এন্ড কন্ট্রোল ডট পাসওয়ার্ড ইজ নাল দুইটা সে কিছুই দেয় না তাহলে তাকে কন্ট্রোল ডট এসএমএস মানে কি ওই যে এসএমএস এর ফিল্ডটা ওখানে কি দিবে প্লিজ এন্টার ইউর ইউজার নেম এন্ড পাসওয়ার্ড মানে সব ধরনের কোডিং প্রোগ্রাম এখানে লেখা যদি এলসিফ যদি ভি ইউজার নেম 1 হয় মানে আছে ইউজার নেম আছে কিন্তু পাসওয়ার্ড দেয় নাই তখন তার কি মেসেজ দিবে বলেন প্লিজ এন্টার ইউর তার সাথে ইউজার নেম কি দেয় নাই ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড ফাঁকা রেখে ওই বাটনে প্রেস করছে কোথায় তারপরে ভাই আপনি পাসওয়ার্ড জানেন এবং কার্সর কোথায় নিয়ে যাবে গো আইটেম পাসওয়ার্ডে কার্সর নিয়ে যাবে ভাই এই যে কার্সর এখানে আমি পাসওয়ার্ড দেন ইউজার নেম কিন্তু আছে ঠিক আছে এরপর কি ভি ইউজার নেম যদি 0 হয় মানে পাসওয়ার্ড ইউজার নেম পাওয়া যায় নাই হ্যাঁ আর পাসওয়ার্ড যদি সে নাও দেয় তখন কি হবে ইওর সে যে ইউজার নেমটা দিল দেন হাবিজাবি সেটা সহ বললো বা ইউজার নেম ইনভ্যালিড আপনি দিয়েছেন মামুন ইনভ্যালিড মামুন ডাটাবেজে নাই গিয়ে তাকে কোথায় নিয়ে যাবে গো আইটেম কোথায় নিয়ে যাবে কন্ট্রোল ডট ইউজার নেমে নিয়ে যাবে নিয়ে ইউজার নেম নাল করে দিবে মানে আপনি ইউজার নেম ভুল হলে কার্সর ইউজার নেমে গিয়ে ওইটা আগেরটাকে ক্যাচ করে রেখে মেসেজে দেখিয়ে ওইটা নাও করে বলবে এইটা দেন ভাই হাবি হ্যাঁ দেখতে পাচ্ছেন এইটা জিম আসে এই লেকচারে আচ্ছা এলসিফ ভি ইউজার নেম যদি 0 হয় এবং পাসওয়ার্ড যদি নট নাল হয় পাসওয়ার্ডও দিয়েছেন কিন্তু ইউজার নেম ভুল হ্যাঁ তখন কি করবে বলবে কি বলেন ইউজার ওই যে ইউজার নেম মানে সে যেটা দিল ইউজার নেম ইনভ্যালিড তাকে কোথায় নিয়ে যাবে ইউজার নেম দিবে এবং পাসওয়ার্ড তার আবার দিতে হবে কারণ আগের পাসওয়ার্ড কেন রাখবে নতুন ইউজার নেম যদি পাসওয়ার্ডে ইউজার নেম যদি ভুল হয় পাসওয়ার্ড যদি দেওয়া থাকে তাহলে উচিত কি নতুন ইউজার নেম দিয়ে আবার পাসওয়ার্ড দিবে এই জন্য দুইটা নাম করে দিবে এরপর যদি তার কি হয় বলেন এলসি ভি ইউজার নেম 2 1 দেন যদি 2 1 হয় এটা আসলে আরো মডিফাই করা যায় আমি এটা অন্য একটা কাজের জন্য নিয়েছিলাম ভি ইউজার নেম 2 কিন্তু সেম ডাটা এনে রাখতেছে তাই না যদি কি হয় বলেন 1 হয় দেন নিউ ফর্ম কল ফর্ম না কিন্তু এখানে কি বলতে হবে কল ফর্ম আমরা মেনুতে ধরেছিলাম কি কল ফর্ম ট্রিগার দিয়ে না ফাংশন দিয়ে আর এখানে ধরাইতে হবে কি বলেন নিউ ফর্ম তখন আপনার ফর্মটা কোথায় আছে সেটা বলে দিবেন যেহেতু আমরা এই লিংকটা আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে সেটআপ করে দিয়ে আসে কিনা দ্যাটস ওয়াই আমাদের শুধু কি বললে হবে ফর্মের নেম বললেই হবে আবার সব ফুল নেম বললেও হবে আপনি যেটাই বলেন হ্যাঁ এলসি বি ইউজার নেম 2 কি হয় 0 হয় তাহলে করো ইওর পাসওয়ার্ড কি ইনভ্যালিড এলস এই সারা যদি এর কিছু হয় অন্য যদি কিছু হয় তখন তার ইউজার নেম নাল দেখে বলবে ইওর ইনভ্যালিড এলসি এটা বিভিন্ন টাইপের কোড আপনি এই কোডটা নিয়ে কি করতে পারবেন মডিফাই করে নিজের ইচ্ছা মতো সুন্দর করে এটাকে আবার ডেভেলপ করতে পারবেন হ্যাঁ বুঝছে কিনা এটা ইনিশিয়াল লেভেল এটা কোড এটা এখানে পেস্ট করে দিবেন সব ঠিকঠাক মতো আমি লিখেছি দ্যাটস ওয়াই আশা করি কম্পাইল করতে কি হয়েছে সাকসেসফুলি সব কি হয়েছে বলেন কম্পাইল এই প্রোগ্রাম আপনি এটাকে আরো মিনিমাইজ করতে পারবেন আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করেছি আপনার এটাকে কাস্টমাইজ করে নিজের মতো করে নিয়ে নেবেন আমি ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে এটা করবেন তাহলে এবার চলেন সেভ দেই কম্পাইল দেই রান করি আমার ডাটা কি কি ছিল এখানে বলেন অ্যাডমিন ছিল 1 2 3 আরো কামাল ছিল 1 2 3 ছিল না এখন টেস্ট 1 আছে হ্যাঁ 1 2 3 চলেন এবার দেখি হ্যাঁ এবার আমি কিছু না দিয়ে যদি কি যাই লগইন কি বলছে ভাই দেন ওকে ভালো করে দিলাম আমি বললাম অ্যাডমিন পাসওয়ার্ড দেব না কি বলছে বলেন
অ্যাডমিন কিন্তু ইউজার ঠিক আছে, পাসওয়ার্ড ভুল করছি না, কার্সর কোথায় নিয়ে গেছে, আমি অ্যাডমিন লিখতে ভুল করছি। এখন কি বলছে, আমি কি লিখছিলাম অ্যাডমিন 44, এটা তো নাল করে দিয়েছে, আর আপনি কি দিয়েছিলেন বুঝবেন কেমনে, ওই ডাটাটা এখানে নিয়ে আসে, বা অ্যাডমিন 44 দিয়েছিলেন, এটা তো নাই। যেমন আমি বললাম কি মামুন, হ্যাঁ পাসওয়ার্ড দিন, আসলে মামুন ইউজার নেম কিছুই নাই, সে কি বলছে ইউর মামুন ইউজার নেম ইনভ্যালিড। ভাই আপনি একটু আগে এটা দিয়েছিলেন, আপনি নতুন কিছু থাকলে দেন, কোনো পিলেই করতে পারেন। ধরেন আপনি দিয়েছেন অ্যাডমিন দিয়েছেন ঠিক আছে, পাসওয়ার্ড দিয়েছেন ভুল, কি বলছে অ্যাডমিন ঠিক আছে পাসওয়ার্ড ভুল, তার মানে আপনি যেটাই ভুল করবেন, মানে এই প্রোগ্রামটা এত স্ট্রং, আপনি কোথায় ভুল করছেন, যদি ইউজার নেম ঠিক থাকে পাসওয়ার্ড ভুল থাকে, কার্সর ওখানে নিয়ে বলে শুধু পাসওয়ার্ডটা দেন, যদি পাসওয়ার্ড ভুল করেন ইউজার নেম ঠিক থাকে তাহলে তো পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড যদি ভুল ঠিক থাকে ইউজার নেম ঠিক থাকে, কারণ দুইটাই দিতে হবে, কারণ পাসওয়ার্ড সেন্সিটিভ জিনিস, না দিলে আটকাই দিবে, কোনো দিক দিয়ে আপনি যেতে পারবেন না, একদম রেস্ট্রিক্টেড। শুনুন অনেক জায়গায় কি হয় ইউজার নেম পাসওয়ার্ড বলে ঢোকে না, বলে না যে কি ভুলটা হয়েছে, না ঠিকঠাক দিলে কি আসবে না, কারণ কি বলেন তো, কারণ এইখানে যে ডিরেক্টরিতে আমরা লিঙ্কটা ধরাইছি সেটা কি হয় নাই বলেন, এই লিঙ্কে তো আমাদের নাই এটা, তাই না, তাহলে আমরা কি করব, এই লিঙ্কটা পাল্টাইতে হবে কিনা, আমাদের হোম পেজের নাম কি হোম পেজ, পুরো লিঙ্ক কেন বললাম না, ওই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ধরে আসছে কিনা, হ্যাঁ ক্লিয়ার, ওটা দিলে আসতো না, কিন্তু কমটা কম, এই ছোটখাটো জিনিস, কঠিন জিনিস না। তাহলে এখন আবার দেখেন অ্যাডমিন পাসওয়ার্ড ভুল করলাম, পাসওয়ার্ড ভুল, হ্যাঁ পাসওয়ার্ড ঠিক দেই, এখন আবার এখানে দেখান লাগবে না ওয়েলকাম টু অ্যাডমিন, কে ঢুকছে অ্যাডমিন, ওটা ট্রেস করবো কিনা, ও গ্লোবাল ভ্যারিয়েবল কিন্তু আছে, আমরা সামনে দেখবো কিভাবে গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে এখানে নিয়ে আসতে হয়, এবং এই গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে যদি আমি ঢুকে এখন কোনো অ্যাড ইউজারে গিয়ে কোনো ইউজার এন্ট্রি করি, তাহলে এই ফর্মে যে অ্যাকশন ইউজার ছিল সেখানে ওই অ্যাডমিনের নামটা গিয়ে সেভ হয়ে যাবে, আপডেট করলে তার নাম যাবে, ডিলিট করলেও তার নাম যাবে, বুঝছে কিনা, ওই জন্য ফাঁকা রাখছে কিনা, এটা আমরা নেক্সট সেশনে এটা দেখবো, বুঝছি না বুঝে নেই, হ্যাঁ। এবং ফাইনালি যদি আমরা লগ আউট করি, এখন লগ আউট করলে কি হয় বের করে দেখি না একবারে, লগ আউট করলে যেন আবার লগ ইন পেজ চলে আসে, এখানে আরো সুন্দর হবে কিনা, লগ আউট করলে কি হবে বললে, যেমন আমরা ফেসবুকে লগ আউট করলে কি হয় লগ ইন পেজে নিয়ে আসে না, জিমেইলে লগ আউট করলে কি লগ ইনে নিয়ে আসে না, এখানে তো একদম বলে যাও গা শেষ, এটা যেন না বলে, লগ আউট ক্লিক করলে লগ ইন পেজ লোড নিয়ে আবার আসবে, এখানে লগ ইন করবা, বুঝছে কেন, তাই কি একটু ইউজার ফ্রেন্ডলি হলো কিনা, হ্যাঁ আমরা নেক্সট সেশনে এটা দেখব, ক্লিয়ার। তাহলে আমরা এই সেশনটা এখানে সেভ দিলাম, আপনারা নোট করেন নেক্সট সেশনে কি দেখবেন, বলেন যে গ্লোবাল হোম পেজে ইউজার নেম শো করাবো এবং ইনসার্ট আউট ডিরেক্টে গিয়ে সেভ করাবো কিভাবে সেটা দেখাবো, নোট করেন হোম পেজে গ্লোবাল ইউজার নেম দেখাবো এবং এন্ট্রি ফর্মগুলোতে এই ইউজার অ্যাকশন ইউজারে ডাটা এন্ট্রি করাবো, এন্ট্রি ফর্মের অ্যাকশন ইউজারে এই ইউজার দিয়ে ডাটা এন্ট্রি করাবো, এন্ট্রি ফর্মগুলো কি অ্যাকশন ইউজার কলামে এই ইউজারকে এন্ট্রি করাবো, লিখছেন, এরপরে লেখেন যে লগ আউটে ক্লিক করলে যেন লগ ইন ফর্ম চলে আসে, লগ আউটে ক্লিক করলে যেন লগ ইন ফর্ম চলে আসে, লিখছেন, এটা আমাকে একটু যে কোনো একজন হোয়াটসঅ্যাপ করে দেন, হ্যাঁ ক্লাস ক্যাপ্টেন দেন, সেটাই ভালো, ওনার দায়িত্ব নিয়ে করবো, ঠিক আছে। সো আমরা কালকে কিন্তু ঠিক এখান থেকে শুরু করবো, হ্যাঁ ঠিক আছে, ওকে, তাহলে এই সেশনটা আমরা এখান থেকে সেভ দিলাম, ওকে।